বকখালি এই নামটার সাথে আমরা বেশ পরিচিত। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে একদিনের ঘুরে আসার সেরা ঠিকানাগুলোর মধ্যে একটা হলো এই বকখালি। ভিডিওটা শুরু করার আগে আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই। হ্যালো, আমি মুনাই। আমার চ্যানেল ভাইবস অফ মুনাইয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বকখালি ঘুরতে। বকখালি ঘুরতে যাওয়ার জন্য আমরা শিয়ালদা স্টেশনের সাউথ থেকে নামখানা লোকাল ধরেছিলাম। নামখানা স্টেশন নেমে স্টেশনের বাইরেই আমরা পেয়ে গেছিলাম অটো এবং টোটো। অটো বা টোটো আমাদেরকে বকখালি নিয়ে যাবে, মাথাপিছু ভাড়া নেবে 60 থেকে 70 টাকা করে। আর নামখানা স্টেশনের বাইরে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো। এরপর প্রায় 1 ঘন্টা বাদে আমরা পৌঁছে গেলাম বকখালি। বকখালি পৌঁছে সবার আগে চলে গেলাম সমুদ্রে। তারপর সেখান থেকে আবার আমরা ফেরত আসলাম আমাদের রুমের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, এখানের খাটগুলো ছিল পুরোই সিমেন্টের। এমনিতে রুম কিন্তু বেশ পরিষ্কারই ছিল। আমরা হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন ঘুরতে। 2টো টোটো আমরা ভাড়া করেছিলাম। টোটো দাদার কাছ থেকে জেনে নিই আজকে দাদা আমাদের কোথায় কোথায় ঘোরাবে। 5টা জায়গা। আর তোমার হচ্ছে কি কি আছে জায়গায়? হেনরি আইল্যান্ড, হ্যাঁ, এমপি ফিশিং হারবার, আচ্ছা, সি বিচ, কেদারগঞ্জ আর ইকো পার্ক। ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যালো, আর এই যে আমার সব থেকে ভালো ট্রাভেল পার্টনার। আর ওই যে আরেকটা গাড়ি আমাদের নেবে। আমরা এবার বেরিয়ে পড়লাম বকখালির 5টা জায়গা ঘুরে দেখব বলে। টোটো ভাড়া আমাদের থেকে নিয়েছিল 300 টাকা করে এবং সময় লেগেছিল 2 থেকে 3 ঘন্টা মতন। সবার প্রথমে আমরা যাচ্ছিলাম হেনরি আইল্যান্ড ঘুরতে। হেনরি আইল্যান্ড যাওয়ার সময় আমাদের মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে নিত। যাওয়ার পথে আমাদের চোখে পড়ল ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা। এখানেও থাকা যায়, রেস্টুরেন্ট আছে এবং এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। এই সুন্দর কমপ্লেক্সের মাঝখান দিয়ে আমরা এগিয়ে গেলাম হেনরি আইল্যান্ডের দিকে। হেনরি আইল্যান্ড সি বিচ পৌঁছানোর জন্য টোটো আমাদেরকে বেশ খানিকটা আগে নামিয়ে দিল। তারপর শুরু হলো 2 দিকে ম্যানগ্রোভ ঘেরা রাস্তা। এই রাস্তা বরাবর আমাদেরকে কিছুটা হেঁটে পৌঁছাতে হবে হেনরি আইল্যান্ড সি বিচের দিকে। খুবই সুন্দর এই রাস্তাটা আর দারুণ ফটোজেনিক, মানে এখানে তোমরা খুব সুন্দর ফটোশ্যুট করতে পারবে। দুদিকের ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু বেশ সুন্দর লাগবে। কিছুটা এগোতেই আমাদের চোখে পড়ল একটা কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। এই কাঠের ব্রিজে ছবি এবং ভিডিও বানাবো বলে কি পাগলামোটাই না করলাম। দেখো কিভাবে পোজ দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি।
যাই হোক, এই কাঠের ব্রিজ ধরে আমরা সোজা এগিয়ে গেলাম সি বিচের দিকে। হেনরি বিচের সৌন্দর্য দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। দারুণ সুন্দর এই বিচটা। বকখালির সবচেয়ে সুন্দর বিচ হলো এই হেনরি বিচ। হেনরি বিচে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবং অনেক ফটো তুললাম। এরপর আমরা এগিয়ে গেলাম বেনফিশ ফিশিং হারবার দেখতে। আমরা এখন এসেছি বেনফিশ ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এইখানে হচ্ছে প্রত্যেকের ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এই ট্রলারগুলো সব এখান থেকে মাছ ধরার জন্য বেরোয়। সব এখানে এসে এখন মাছ ধরতে যাচ্ছে না, সব এখানে রয়েছে। আর যখন সময় হবে সব এখান থেকে সবাই গাড়িতে সব কিছু মানে ট্রলারের মধ্যে যা যা যাবতীয় খাবার জলের সব কিছু আইটেম নিয়ে এখান থেকে সবাই বেরোয় মাছ ধরার জন্য। সবাইকে দেখায় এখানে ট্রলারগুলো যেগুলো রয়েছে। এখানে আমরা দেখতে পেলাম বিশাল বড় বড় ট্রলার। এই ট্রলারগুলো করেই সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয়। আমরা যে সময় গেছিলাম তখন মাছ ধরতে যাওয়া বন্ধ ছিল, সেই জন্য আমরা শুধু ট্রলারগুলোকেই দেখতে পেলাম। তবে সত্যি এত বড় বড় ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে সবাই মাছ ধরতে যায়। আরও একটা পরিষেবা এখানে রয়েছে, এই ছোট ছোট মিনি বোটগুলো করে জম্মুদ্বীপ ঘুরতে যাওয়া যায়। বোট পিছু ভাড়া নেয় 2000 থেকে 3000 টাকা। সেটা কিন্তু একটু বার্গেনিং করে নিতে হয়। তবে জম্মুদ্বীপে কিন্তু এরা নামাবে না, জম্মুদ্বীপের চারপাশ দিয়ে ঘুরিয়ে আবারও এখানে এনে তোমাদেরকে নামিয়ে দেবে। আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, এই সময়টুকু টোটো যদি তোমাদের ওয়েট করে তাহলে কিন্তু টোটো এক্সট্রা ওয়েটিং চার্জ নেবে। সেটা মাথায় রেখে তোমরা কিন্তু জম্মুদ্বীপ ঘুরতে যেতে পারো।
এরপর আমরা পৌঁছে গেলাম কার্গিল বিচ। কার্গিল বিচে পৌঁছে দেখতে পেলাম প্রচুর বড় বড় বোল্ডার দিয়ে এই বিচটা বাঁধানো। খুব সুন্দর এই বিচটা। এই বিচের পাশে কিছু দোকানও দেখতে পেলাম, তবে দুপুর হয়ে যাওয়ার জন্য দোকানগুলো বন্ধ ছিল। সন্ধেবেলায় এই দোকানগুলো কিন্তু খোলা থাকে। এরপর আমরা গেলাম ঘুরতে 4 নাম্বার স্পটে ফ্রেজারগঞ্জ বিচ দেখতে। ফ্রেজারগঞ্জ পৌঁছে দেখলাম একটা পুরনো ভগ্নাশেষ বাড়ি, আর তার সামনে রয়েছে একটা বিচ। এই বিচে কিন্তু নামা যায় না। আর এই ফ্রেজারগঞ্জের পাশেই রয়েছে একটা বড় উইন্ডমিল বা পাওয়ার লুম। আর এই ফ্রেজারগঞ্জ বিচ কিন্তু বকখালির মিল যে বিচ আছে তার থেকে বেশ কাছেই। এখানে কিন্তু একটা সুন্দর মন্দিরও আছে, আমরা একটু মন্দিরেও ঘুরে নিই। ফ্রেজারগঞ্জে আমাদের চোখে পড়ল ড্রাই ফিশের আড়ত, মানে শুটকি মাছের আড়ত। এখানে কিন্তু বেশ ফ্রেশ এবং ভালো মানের শুটকি মাছ পাওয়া যায়। কেউ চাইলে বাড়ির জন্য কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারে। এরা কিন্তু খুব সুন্দর করে প্যাক করে দেয়। আমরা এখান থেকে কিছুটা শুটকি মাছ কিনেছিলাম বাড়ির জন্য। এবার আমরা ফেরত আসলাম আমাদের হোটেলে। যেহেতু আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, সেই কারণে আমরা আর 5 নাম্বার স্পট ইকো পার্ক যাইনি। ইকো পার্ক না গিয়ে আমরা ফেরত চলে আসলাম। এসে খানিকটা রেস্ট নিয়ে আবারও বিকেলে বেরিয়ে পড়লাম বকখালির মেন সি বিচ ঘুরতে। বকখালি বিচে সন্ধেবেলায় একটু মাছ ভাজা না খেলে হয় নাকি। এখানে কিন্তু ফ্রেশ মাছ পাওয়া যায়, যেগুলো একদম চোখের সামনে কেটে ভেজে দেয়। বিভিন্ন রকম মাছের কিন্তু বিভিন্ন রকম দাম রয়েছে। এখানে প্রচুর মাছের দোকান রয়েছে, এছাড়াও রয়েছে আরও অনেক রকম খাবারের দোকান। এখানে কিন্তু আরও একটা মার্কেটও রয়েছে। আমরা সন্ধেবেলাটায় এই বিচ এবং মার্কেটে ঘুরলাম, একটু মাছ ভাজাও খেয়ে নিলাম। এই মার্কেটটা কিন্তু তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। এখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল। আমি এতটা মার্কেট ঘুরে শেষ পর্যন্ত কিনলাম একটা ফ্রিজ ম্যাগনেট, যেটার মধ্যে বকখালি সমুদ্র সৈকত লেখা ছিল।
তারপর মার্কেটটা পুরো ঘোরা হয়ে যাওয়ার পর আবারও ফিরে গেলাম বিচের দিকে। বিচে কিন্তু মাত্র 20 টাকা করে ঘন্টা প্রতি ভাড়ায় চেয়ার বসার ব্যবস্থা আছে। এই চেয়ারে বসলে সন্ধেবেলার বিচের একটা খুব সুন্দর ভাইব এনজয় করা যায়। আমরাও খানিকক্ষণ এই ভাইব এনজয় করলাম, চেয়ারে বসলাম, একটু মাছ ভাজা খেলাম, তারপর আবারও ফেরত গেলাম আমাদের হোটেলে এবং তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন ছিল একটা লং জার্নি। আজকে আমরা এখন হোটেল থেকে চেক আউট করে গেছি। সকালে ব্রেকফাস্ট আমাদের চলছে। ব্রেকফাস্টে দেখাও ম্যাগি, পেঁয়াজ দিয়ে সুন্দর করে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করা আছে ম্যাগি নিয়ে আমরা আবার বিচে যাব। বিচে গিয়ে একটু ঘুরে টুরে নিয়ে তারপরে আমরা মোটামুটি দুটো রাইডে এখান থেকে বেরোবো। তারপরে ট্রেন ধরে যেরকম বাড়ি যাওয়া হবে সবাই সবার গন্তব্যস্থলে পৌঁছে যাবো। আমাদের আজকে ডে 3 অ্যাকচুয়ালি আমাদের ট্রিপের। তো বকখালিতে আমাদের ডে 2। আমরা এখন যাচ্ছি বকখালির পাশেই একটা বনবিবির মন্দির আছে, যেটাকে সবাই খুবই জাগ্রত মনে করে। আমরা সেই মন্দির দেখতেই যাচ্ছি। আমরা প্রচুর রাস্তা বিচ দিয়ে হেঁটে আসলাম একটা অ্যাডভেঞ্চার করব বলে। এখন পিছনের জঙ্গলটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন এখানে বনবিবির মন্দির বলা হয়, আর সেটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। সি বিচ ধরে বেশ অনেকখানি হেঁটে আমরা এসে পৌঁছালাম বনদেবীর মন্দিরে। এখানকার লোকাল মানুষজন এই মন্দিরটাকে বনবিবির মন্দির বলে থাকে। তবে লোকাল মানুষজনের কাছে এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। তাই শোনা যায় মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়ে তারপরেই যান। আমাদের কিন্তু ভাগ্যটা বেশ ভালো ছিল, কারণ আমরা যে সময় গেছি তখন পুরোহিত মশাই ছিলেন, তাই আমরা পুজো দিতে পেরেছিলাম এবং আমরা প্রসাদ। মন্দিরে একটা অদ্ভুত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। এই মন্দিরের পিছনে একটা পুকুরও ছিল। বেশ বড় এই জায়গাটা। বিচে এত গরম অথচ এই জায়গাটায় এত সুন্দর সবুজে ঘেরা। এই মন্দিরে আসলে বেশ মনটা শান্ত হয়ে যায়। তোমরা যদি বকখালি ঘুরতে আসো একবার পারলে বনদেবীর মন্দির ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি মুনাই মানে বর্ণালী, আর আমি সৈকত। হ্যাঁ, তো আমাদের এই ছোটো ছোটো ট্রিপের ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক এন্ড কমেন্ট তো থাকবেই। লাইক কমেন্ট তো থাকবেই, একদম। কমেন্ট না করলে আমরা তো বুঝতেই পারবো না যে আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা। এই মৌসুমী আইল্যান্ড আর বকখালি এই দুদিনের ট্রিপের যে ভিডিওটা আমি শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবে। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।